শুভেচ্ছা বন্ধুরা, এক রাস শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও। তো আজকে আমাদের কি বাজার হয়েছে দেখো, পমফ্রেট মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো অনেকগুলোই মাছ নিয়ে চলে এসছে। ছেলে যেহেতু ইলিশ মাছ খায় না, তাই ওর জন্য পমফ্রেট মাছ এনেছে আর চিংড়ি মাছটা এনেছে তরকারি খাওয়ার জন্য। তো যাই হোক, এত কিছু মাছ এনেছে। আজকে কিন্তু এত মাছ আমি রান্না করব না, কারণ আমাদের এক জায়গায় বেড়াতে যাওয়ার আছে। মানে আমার জায়ের বাপের বাড়ি, জায়ের ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আছে, তো ওখানে যাব একদিনের জন্য। তাই জন্য আজকে আমি কিন্তু রান্না করব খুবই হালকা। তো বরের জন্য অল্প রান্না করে রেখে যাব, তাই জন্য একদিনের জন্য। তো দেখো, আমি চাল কুমড়ো কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে করব। আর ছেলের জন্য নিয়েছি পমফ্রেট মাছ। ও যেহেতু মানে ইলিশ মাছ খায় না, ওই জন্য। তো কড়াতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢেকে দেব। এখনই আমি হলুদটা দেব না, হলুদটা চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই রান্নাটা আমাদের কাছে আজকে শেয়ার করছি। আরও রান্না করব, তো সেগুলো হয়তো শেয়ার করা হবে না। ভীষণই মানে কাজের চাপ আজকে, যেহেতু যাব এক জায়গাতে। তো সেই জন্য মানে ওখানেতে যাওয়ার জন্য অনেকটাই দূর, রেডি হতে হবে, গোছাতে হবে ব্যাগ। এই জন্য তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে পারবো না। আজকে জাস্ট শুধু হালকা করে চাল কুমড়ো রান্নাটা শেয়ার করব তোমাদের কাছে। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে অল্প করে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেড়েচেড়ে নেব। তো আমার মোটামুটি চাল কুমড়ো রান্না হয়ে গেছে, তোমাদের সবটা দেখাতে পারিনি, ওই জন্য দুঃখিত আমি বন্ধুরা। এই দেখো, ইলিশ মাছ করেছি বেগুন দিয়ে। ইলিশ মাছগুলো তো না ডিম হয়েছে ভালো। তো এইরকম হালকা ডিম হলে না এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে আমি দেখো, আমার চাল কুমড়ো রান্না হয়ে গেছে। তো এখন আমরা রেডি হয়ে যাওয়ার জন্য। দুপুরবেলা বেরোবো আমরা, অনেকেই আছি, আমার ননদ যা সবাই মিলে আমরা যাচ্ছি কিন্তু ঘুরতে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু, ঠিক আছে? তো এখন বেরিয়ে পড়লাম মগরার উদ্দেশ্যে, জায়ের বাপের বাড়িতে। চলো, রাস্তা দেখা হচ্ছে, কথা হচ্ছে। রাস্তা যেতে যেতে ভিডিও বানাবো, তোমাদের কাছে সব শেয়ার করবো। রাস্তাতে আমি কী করছি কি না করছি, কোথায় যাচ্ছি, গল্প করছি কি খাচ্ছি, সব A to Z সব তোমাদের কাছে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কিন্তু সবাই আমার সঙ্গে থাকো। টাটা, সঙ্গে থাকো। তোমরা স্টেশনে চলে এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, তাই জন্য স্টেশনে আমরা একটু আগেই চলে এসেছি, 5-10 মিনিট আগেই। আমাদের বাড়ি থেকে স্টেশন খুবই কাছে আমাদের। তো দুই ভাই দেখো খেলা করছে, এটাই ভিডিও করলাম। ये पागल, ये है महा पागल, ये तो महा महा पागल, ये महा 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 पागल, इन्फिनिटी अल्ट्रा इंटू 2 पागल, আমি তার থেকে নামলে স্টোন কি করছে, হেটিলা কি খেয়েছিস তোরা? স্টোন পেপার, ও স্টোন পেপার। স্টোন পেপার কথা হ্যান্ড সেদিন খেলছিলাম ওর সাথে। তো এখন আমরা স্টেশন থেকে মাঝরাট চলে এসেছি, মানে ট্রেনে করে। এখান থেকে আমরা বিবাদীবাগ যাব, বিবাদীবাগ থেকে হাওড়ার উদ্দেশ্যে যাব লঞ্চে করে। তো আমাদের ট্রেন এখন আসেনি বিবাদীবাগ যাওয়ার চক্র রেল। এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটু রিলস বানাচ্ছিলাম, মাঝরাট স্টেশনে গল্প করছিলাম। এইভাবে সময়টা কিন্তু খুবই ভালো কাটছিল আমাদের। আর এই ছেলে মেয়েগুলো এত দুষ্টুমি করছিল, মানে কি বলবো। তো আমরা অনেকেই আছি, আমার জায়ের ফ্যামিলি, আমার ননদের বর, আর আমার আর একটা জায়ের ফ্যামিলি। আর এদিকে আমি আর আমার ছেলে, আমরা এই কজন মিলেই যাচ্ছি। তো এদিকে আমার যা দেখো রিলস বানাচ্ছিল, এটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো ইতিমধ্যে আমাদের ট্রেন চলে এসছে। তো দেখো আমরা এখন যাচ্ছি, এটা কিন্তু প্রিন্সেপ ঘাট। ভীষণই ভালো লাগে এই জায়গাটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে এসো, এই প্রিন্সেপ ঘাটে ঘুরে যেও। দারুণ জায়গা, দারুণ অসাম জায়গা। তা তোমরা এখানে অবশ্যই এসো, খুব ভালো সময় কাটানোর জায়গা।
আর গল্প করা তো দারুণ জায়গা, আর সব থেকে ভালো হচ্ছে প্রেম করার জায়গা দারুণ এখানে। তো দেখো সবাই এখানে ডুয়েটে যাচ্ছে, তো এই জন্য আমি একটু ভিডিও করলাম। আর এর গঙ্গার পাড়টা না এত ভালো লাগে, পাশেই গঙ্গা আছে, আমিও দুবার এসেছি, 2-3 বার। তো দারুণ গঙ্গার ঘাটটা দেখো, অসাধারণ জায়গা প্রিন্সেপ ঘাট। তো এখান থেকে যেতে যেতে বিবাদী বাগটা পড়ে, মানে এই প্রিন্সেপ ঘাট ছাড়িয়ে তারপরে বিবাদী বাগটা পড়ে। তো বিবাদী বাগ আমরা চলে এসেছি। তো আসার পরে তারপর আমাদের এখন লঞ্চ পার হতে হবে। তো দেখো বিবাদী বাগে আমরা লঞ্চে উঠে গেলাম বিবাদী বাগে। তো এখন ওই পারে আমাদের হাওড়া আছে, তো হাওড়াতে আমরা যাব। তো এখান থেকে না হাওড়া ব্রিজ মানে পার হয়ে যাওয়া যায়। তো হাওড়া ব্রিজটাও তোমাদের কাছে একটু তুলে ধরবো বন্ধুরা। তোমরা দেখো আকাশটা কত সুন্দর, দেখো দারুণ লাগছিল, মানে ভিডিওটা এত ভালো লাগছিল তাই জন্য করলাম। হাওড়া ব্রিজ দেখো, তোমাদেরকে হাওড়া ব্রিজটা দেখালাম, কারণ হাওড়া ব্রিজ অনেকেই দেখেছে বা অনেকেই কি সবাই দেখেছে, তবুও আমি একটু তোমাদের কাছে শেয়ার করলাম হাওড়া ব্রিজটা। তো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো। আমাদের এই জার্নিটা এখান থেকে না আমাদের আবার মানে হাওড়া থেকে আমাদের ট্রেন ধরতে হবে, মানে ব্যান্ডেলের ট্রেন ধরতে হবে, ওখান থেকে আমরা মগরা যাব। তো দেখো আমরা হাওড়া চলে এসেছি, এসে এখানটাতে একটু দাঁড়ালাম, আমাদের ট্রেন তখনও আসেনি। তো অনেকটা দূরের রাস্তা, কিন্তু মানে যেতে অনেকটাই কষ্ট হয়েছে, বিশেষ করে মাঝেরহাটে অনেকটা টাইম দাঁড়াতে হয়েছে, তো ওই জন্য ভীষণই কষ্ট হয়েছে। তো আমরা ট্রেনে করে চলে এসেছি দেখো। আর ট্রেনের জার্নিটা দেখাতে পাইনি, এত পরিমাণে মানে কি বলবো ভিড় হয়েছিল ট্রেনে, এই জন্য। এটা হচ্ছে মগরা স্টেশন, মগরা স্টেশন থেকে আমার জায়ের বাপের বাড়ি 8 ঘন্টার রাস্তা ম্যাজিকে করে। তো আমরা চলে এসেছি, রাস্তা তার ভিডিও করতে পারিনি। এই যে ছোট্ট পুচকুটা আছে না, এরই হচ্ছে অন্নপ্রাশন। তো এটাই এখানে আমরা এই জন্য এসেছি। তো ওদের ঠাকুরঘরটা আমি একটু তোমাদের শেয়ার করলাম। এটা হচ্ছে ওদের বাড়িতে কীর্তন হয়েছিল আমার জায়ের বাপের বাড়িতে, তো সেই ঠাকুর আছে, ওই ঠাকুর আবার 1 বছর রাখতে হবে, তাই 1 বছর আছে ওদের বাড়িতে। আর এটা হচ্ছে ঠাকুরঘর, দেখো রাধা কৃষ্ণ গোপাল সব আছে, এত ভালো লেগেছে ঠাকুরঘরটা, মানে কি বলবো, এই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। আর ওরা না ভীষণ ঠাকুর ভক্ত, মানে কি বলবো, মানে ঠাকুরকে সকালে মানে পুজো না দিয়ে ওরা ঘর থেকে বেরোয় না, এরকম একটা ব্যাপার। তো পুচকু সোনাকে নিয়ে সবাই ভীষণ আদর করছে, কিন্তু কোনো কান্নাকাটি নেই, এত আদর করছে সবাই, কোনো কান্নাকাটি নেই, সবার কোলে যাচ্ছে, আদর খাচ্ছে, এই করছে, সবাই টানাটানি করছে পুচকুটাকে। ওর দাদার কিন্তু দুটো দাদার মানে 2 মেয়ে প্রথমে, আর ছোটো ভাইয়ের এইটা পরে ছেলে হয়েছে, 1 মেয়ের পরে 2 ভাই আর কি। তো তারই অন্নপ্রাশন। তো সবাই মিলে আমরা খুব গল্প করেছি, আড্ডা মেরেছি। আর কালকের দিনটা আমাদের কেমন কাটলো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আর একটু স্কিপ করবে না, আর অ্যাডসহ ভিডিও দেখবে প্লিজ, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, অ্যাডসহ মানে ভিডিওটা দেখবে। আর হাসিটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো কত মানে কিউট, আর সবসময় হাসে এরকম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর বেশি বড় করব না ভিডিওটা। আর তোমরা যারা আমার দূরের বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার বন্ধু হয়ে যেও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আমার যে মানে চ্যানেল আছে, চ্যানেলে যারা বন্ধু আছে সবাইকেই বলছি তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। এটা হচ্ছে আমার জা, আর এটা হচ্ছে আমার ননদ, তোমরা দেখেই বুঝতে পেরেছো। ওরে বাবালে এত কিউট না, মানে কি বলবো, সবসময় হাসি মুখে, মানে কোনো কান্নাকাটি নেই। তো বন্ধুরা টাটা, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।